একজন কামেল ফির থেকে এই মরণকালের ডোলবাসী সঠিক ব্যাখ্যাটা যাই না লইও, তখন বুঝতে পারবে এইটার মজাটা কি। আমরা বুঝা গেছি যে এখন এই লাশের পাশে বইসা অজুতে 4 ফরজ হাত ধোয়া মুখ ধোয়া, এই লাশের পাশে বইসা 14 জন নারীর সাথে সেক্স করা যাবে না, এইসব কথা না কইয়া আমরা বুঝা গেছি যে দয়ালের মুর্শিদের গুণগান যদি লাশের পাশে ডোলের তালে তালে গাওয়া যায় তাহলে মুর্দা শান্তি পাইব। ও মোল্লার গোষ্ঠী, তোমরা যে আল্লাহর উপরের দিকে দেখাও, এখন ফাইলে তাদের থেকে ফতুয়া লও যে আমরা যে আকাশের দিকে 3টা গুলি মারেন, এটি তো আল্লাহর কাছে যাই গই। কথা তো হীরা, কেমন আছেন? ভালো আছি, এক কথায় শেষ। কিন্তু এটারে সুর দিয়া কইলে একটু মজা লাগে। ইডাও কথা, ইডাও কথা, ইডাও ভালো আছি, কেমন আছেন, এটারে একটু সুর দিয়া, তাইলে এই সুর যাদের কাছে হারাম মনে হয়, আমি চিন্তা করি তারা স্ত্রী পুত্র ছেলে মেয়ের লগে কেমনে বাস করে, তাদের অন্তরে তো প্রেমে নাই। এই সুর, এই মজার কথা, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। ও সুজন, তুমি আমেরিকায় আছো, ভালো থাকো, মাঝে মধ্যে একটু আকাশের ঠিকানায় ফোনে একটু খবর লইও, কথা ইডা না। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইডা এমনি না। ও বাজান সুজন গো, আপনি ভালো আছেন, ভালো থাকেন, একটু খবর নিয়েন। তো এটারে একটু সুরের মায়ায় মোহাব্বতে কইতেছি, ভালো আছি ভালো আকাশের ঠিকানায় চিঠি, প্রিয় তোমার মালা খানি, প্রিয় তোমার মা, কমলের অন্তরে, তাজুর অন্তরে, হাসানের অন্তরে, এই মহিনের অন্তরে, মা ফাতেমার অন্তরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়। এটা প্রেমের কথা। ও বাজার, ও দয়াল সুজন, ও আমার মুর্শিদ, ও আমার দয়াল হিয়াজুড়ি, ও সুলেমান ল্যাংটা, ও বাবা শাহজালাল, ও গো দয়াল নবী, আপনি যদিও মদিনাতে থাকেন, যেখানে থাকেন থাকেন, আপনি আমার হৃদয়ে জুড়ে আছেন। কন্যা সুবহানাল্লাহ। কথা এইটা না, এই কথাটাকে আমরা সহজভাবে না নিয়া এইটাকে হারাম বলি, এইটাকে এই সেই বলি, মারামারি কোবাকুবি আজকে সমাজের মধ্যে। কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান? এই সুরটা দেওয়ার জন্য, এই সুরটা করার জন্য, গানটা গাওয়ার জন্য আল্লাহ একজন পয়গাম্বর ফাড়াইছে, একজন নবী ফাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সুর হারাম হইতো কোন তো একজন নবী দুনিয়াতে আসতনি। ওরে দাউদ নবীর বাঁশির সুরে, দাউদ আবার, ওরে দাউদ নবীর বাঁশি, এক বিশ্ব হইল কম্পবান, কোন কিতাবে লেখা আছে গো হারামে বাজে না গান? আরে কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা? সুবহানাল্লাহ কোন। বাবারে শুধু তাই নাই, এই তামাম দুনিয়াটা আল্লাহ ধ্বংস করবে যেদিন রে, সেই দিন আজান দিব না, সেই দিন কলমা পড়ব না, সেই দিন হজ হইব না, সেই দিন কোরবান করব না, সেই দিন যুদ্ধ হইব না। আল্লাহ সেই দিন শুধু একজন ফেরেশতারে এখন থেকে দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে দাঁড় করাইয়া রাখছে একটা বাঁশি লইয়া। ওই বাঁশিটার মধ্যে ওই ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা ফু দিব। সেই দিন তোমার আমার কিয়ামত হইব। যেরকম সুবহান।
যদি বুঝি আল্লাহ বুঝি এত কম জ্ঞান, তুমি মোল্লার বুঝি এত বেশি জ্ঞান হইয়া গেছে, তুমি মুহাদ্দিস শাইখুল হাদিসের বুঝি এত বেশি জ্ঞান হইয়া গেছে, আল্লাহর বুঝি এত কম জ্ঞান। আল্লাহ একজন ফেরেশতারে বাঁশি লইয়া দাঁড় করাইয়া রাখছে, তোমার মতন কম জ্ঞানী মোল্লার এই ওয়াজের জন্য নেই। আল্লাহ ইচ্ছা করলে এই হারাম কাজটা করার জন্য একজন হারাম লোককে নিয়োগ দিতে পারতো না? তাইলে আল্লাহ এত সুন্দর দুনিয়া, যেই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর, তুমি মোল্লার বাপ দাদার কবর, তোমার কবর, তুমি মুহাদ্দিসের নানার কবর, নানির কবর, যেই সুন্দর দুনিয়া ধ্বংস করতে আল্লাহ কি লেগা বাঁশি রাখছে। আল্লাহ তো ইচ্ছা করলে ওই দিন আরেকটা কোরআনও মারতে পারতো। আল্লাহ তো ইচ্ছা করলে আকাশের এক কোণা ভাঙ্গা দিয়েও কিয়ামত করতে পারতো কি পারতো না? তাইলে আল্লাহ এটা রাখছে কেন? এই জন্য বাবা আর আগামু না, একজন কামেল ফির থেকে এই মরণকালের ডোলবাসী সঠিক ব্যাখ্যাটা যাই না লইও, তখন বুঝতে পারবে এইটার মজাটা কি। ভাগ্য তো মিয়া থাকতে হবে। আরে মিয়া মরণকালে ডোলবাসী কইছি, এটার ভাগ্য লাগবে, এত সহজ না। আমি আপনি কোন দিন মরিগুম কেউই তো জানি না। জানেনি কি যে হাউত মাউত মুলকুজ জবরুত নাসুতের সাধন জানেও, যেই ব্যক্তি লাহুত মোকাম পার হইয়া বাবারে ফানাফি শেখ ফানাফির রসুল ফানাফিল্লা বাকা বিল্লার উদ্দে যাইতে পারে, সেই ব্যক্তি জন্য মরণকালে ডোলবাসী, সেই ব্যক্তি কইতে পারবো কোন দিন মরবো, এই দিন তার জন্য সবকিছু রেডি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আমি তোমার মতন, হ্যাঁ, এটা ওই ব্যক্তির জন্য, আমার তোমার সাধারণ ব্যক্তির জন্য। এখন আমি তুমি তো কইতে পারি না কোন দিন মরমু, ডোলবাসী বাজামু কবে। যাক বাদ দাও, আমরা কিছু আশেকেরা যারা কোরআন হাদিস বুঝে গেছি, যারা কোরআনের অর্থটা বুঝা গেছি, আমরা বুঝা গেছি যে এখন এই লাশের পাশে বইসা ওযুতে 4 ফরজ হাত দোয়া মুখ দোয়া, এই লাশের পাশে বইসা 14 জন নারীর সাথে সেক্স করা যাবে না, এইসব কথা না কইয়া আমরা বুঝা গেছি যে দয়ালের মুর্শিদের গুণগান যদি লাশের পাশে ডোলের তালে তালে গাওয়া যায় তাহলে মুর্দা শান্তি পাইব। এই জন্য আমরা কিছু যাদের ক্ষমতা আছে, এলাকার সাপোর্ট আছে, তারা করি। আবার যেখানে ইয়াজিদ বেশি সেখানেও আমরা গাদ্দারি করি। কেন? আমাদের ধর্ম গাড়গামি তেড়ামি না, আমাদের ধর্ম হইল প্রেমের। যেখানে এটার জায়েজ নাই, সুরাহ নাই, যেখানে এইটা করা যাবে না সেখানে আমরা জোর করি না। আমরা যেখানে প্রেম পাই, আমাদের সাপোর্ট আছে, সেইখানে করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা গভীর মনোযোগ, এই ডোলের তালে তালে আমরা কি বলি? আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কাউরে গালিও দিই না, কাউর সাথে মারামারিও করি। এখন আসেন বাবারে, এই দেশের জন্য যারা যুদ্ধ করছে, এবারে আসেন যারা এই দেশের জন্য শহীদ হইছে, মুক্তিযুদ্ধ করি বেঁচে আছে, মাতৃভূমির জন্য যুদ্ধ করি যারা বেঁচে আছে, তাদের জন্য ডোলবাসীটা বাজানো হয় সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে, ঠিক না বেটি? এবং কি আকাশের দিকে 3টা গুলি মারা হয়। কয়টা গুলি ফায়ার করা হয়? 3টা গুলি। ও মোল্লার গোষ্ঠী, তোমরা যে আল্লাহর উপরের দিকে দেখাও, এখন ফাইলে তাদের থেকে ফতুয়া লাও যে আমরা যে আকাশের দিকে 3টা গুলি মারেন, এটি তো আল্লাহর কাছে যাই গই। কিউ হেন যাই হরবানি চাই হেরা যে যখন ডোলবাসী বাজাইতো আইয়ে মুক্তিযোদ্ধা মরলে, চাই হেন যাইয়া বাধা দাও। ওই আমগরে ফারো কেন? আমগো কিছু আওলাদে সাফ আছে, হেতাগো কাছে বেচা হইয়া গেছি। আমগো কিছু আওলাদে সাফ আছে, হেতাগো কাছে বেচা হইয়া গেছে রে। আজ যদি সঠিক মাইজবান্দারির তরিকার লোকগুলোও যদি এক জায়গাত আসে রে, খোদার কসম হেতাগো কোনো অস্তিত্ব এই দেশে থাকবে